শীতের সন্ধ্যায় যদি এমন মুচমুচে আর এমন খাস্তা সিঙ্গারা হয়, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছে কি দোকান থেকে এনেছে। খুব সহজে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর মাত্র 10 মিনিটের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আওয়াজটা শুনে নিন, অনেক মুচমুচে আর অনেক খাস্তা এই সিঙ্গারার রেসিপিটা তৈরি হয়। এরকম ধরনের সিঙ্গারা বানাবার জন্যে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনাদেরও একদম পারফেক্ট সিঙ্গারা বাড়িতেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা 500 গ্রাম ওজনের একদম ফ্রেশ ফুলকপি। তো এরকমই নেবেন, ফ্রেশ ফুলকপি দিয়ে বানালে কিন্তু এটা খেতে অসাধারণ হয়। তো সবার প্রথমে চলুন ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিটা একদম ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এখানে। আর ফুলকপিটাকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে। ফুলকপির এখন সিজন, তাই ফুলকপির সিঙ্গারা হবে না এমন হয় না। এর আগে আমার চ্যানেলে ফুলকপির চপ দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও কিন্তু গিয়ে দেখতে পারেন। ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তার সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে চীনাবাদাম। চীনাবাদামটা ভাজা ভাজা হালকা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চীনাবাদামটা হালকা লালচে কালার চলে আসছে ততক্ষণ আমাদের চীনাবাদামটাকে ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে চীনাবাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো চলুন এখানে চীনাবাদামটা এবার আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে আদা গ্রেট করা। এখানে আমি আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে এই দুটোকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। যতক্ষণ না এ থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমাদের ভাজা করতে হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফুল দেখবেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনাদেরও কিন্তু একদমই পারফেক্ট ফুলকপির সিঙ্গারা তৈরি হয়ে যাবে। ফুলকপিগুলো সব ঢেলে দিলাম। ঢেলে 1 মিনিট মতো এইভাবেই আমাদের নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দেখুন ফুলকপিগুলোকে আপনাদের খুব কম সময়ের জন্য ভাজতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে নুন। 1 চামচ পরিমাণে আমি নুনটা এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো দিয়ে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করার জন্য লো গ্যাসে রেখে দিতে হবে। তো চলুন এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এটাকে আমি এবারে এইভাবে ঢেকে রেখে দেবো। তো চলুন এই ফুলকপিটাকে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি লো মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে দেবো, যতক্ষণ এটা ভালোভাবে সিদ্ধ না হয়ে যাচ্ছে। মাঝখানে একবার আপনারা ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে দিতে পারেন। দেখুন এখানে 3 মিনিট পর দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সব ড্রাই মশলাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো চলুন এবার আমি ড্রাই মশলাগুলোর মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কি কি দিতে হবে। সবার প্রথমে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। 4টে কাঁচা লঙ্কা এখানে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। সাথে এখানে দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো। এখানে আমি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে এখানে জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে শুনে এখানে ব্যবহার করবেন। দিয়ে এই সব ড্রাই মশলাগুলো ফুলকপির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো যখন দেখবেন মেশানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। সেই আলুগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুর পরিমাণটা একটু ফুলকপির থেকে কম রাখবেন, তাহলে কিন্তু ফুলকপির সিঙ্গারাটা খেতে খুবই ভালো লাগবে। আলুগুলোকে খুব বেশি ম্যাশ করতে হবে না, একটুখানি হালকা ছোট ছোট টুকরো টুকরো যাতে হয়ে থাকে, এরকমই সিঙ্গারার মধ্যে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো অল্প অল্প আলুগুলোকে আমি স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে ফুলকপির সাথে কিন্তু সুন্দর করে এবারে নাড়াচাড়া করে দেবো, দিয়ে মিক্স করে ফেলবো। তো দেখুন এখানে ফুলকপির সাথে আলুগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেছে। কোনো রকম ভাজা মশলা ছাড়াই কিন্তু এই ফুলকপির সিঙ্গারাটা তৈরি করে দেখাবো। ইনস্ট্যান্ট মশলা আপনারা যেটা সব সময় পেয়ে যাবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো। এখানে সেই ভাজা চীনাবাদামগুলো এবারে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। সিঙ্গারার ব্যাটারে কিন্তু একটু চিনি দিলে খুবই ভালো লাগে।
আর সাথে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি খুব সামান্য পরিমাণে, দিয়ে এইগুলোকে সব মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভাজা মশলা থাকে আপনারা অবশ্যই এই সময় ব্যবহার করবেন, আর আপনারা যদি চান এর ভাজা মশলা ছাড়া সিঙ্গারা বানাবেন তাহলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে আপনারা ঠান্ডা করে নেবেন। এটাকে আরও বেশি টেস্টি তৈরি করার জন্যে এখানে কিন্তু দিয়ে ফেলতে হবে এবার আপনাদেরকে 1 প্যাকেট ম্যাগি মশলা, যেটা কিন্তু সব রকম মুদিখানার দোকানেই এই মশলাটা কিনতে পাওয়া যায়। খুব সহজে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন, এটা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো চলুন এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই পুরটাকে সুন্দরভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরটাকে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য আলাদা রেখে দেবো। দেখুন পুর কিন্তু একদম রেডি হয়ে গেল। এইরকম সহজভাবেই কিন্তু সব রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার তৈরি করতে হবে এই ডোটা। ডোয়ের জন্য এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। দোকানের সিঙ্গারাগুলো কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়, তাই আমি ময়দাটা ব্যবহার করছি। 3 চামচ ময়দার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে নুন, আর সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ পরিমাণে তেল। রিফাইন্ড তেল ব্যবহার করছি, কোনো রকম ফ্লেভার ছাড়াই আপনারা তেলটা ব্যবহার করবেন, বা আপনারা এর জায়গাতে ঘিটাকেও ব্যবহার করতে পারেন। তেলটাকে দিয়ে এবার সুন্দরভাবে ময়দার মধ্যে আমাদেরকে ময়ান করে নিতে হবে। যত সুন্দরভাবে ময়ানটা হবে তত সুন্দরভাবে কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা আর মুচমুচে তৈরি হয়ে যায়। তো চলুন ভালো করে ময়ান করে নিচ্ছি। এবারে সুন্দর করে এত সুন্দর করে ময়ান করতে হবে যাতে এরপরে যখন আটাটা এইভাবে মুঠো বাঁধবো আটাটা কিন্তু সুন্দরভাবে মুঠো বেঁধে যাবে। দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা ময়ানটা দিয়ে নেবেন। এবার অল্প অল্প করে এই আটার মধ্যে জল দিয়ে দিতে হবে, আর একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে। সিঙ্গারার জন্য ডো কিন্তু সবসময় শক্ত তৈরি হয়, নরম ডো তৈরি করলে সিঙ্গারার শেপ দিতে কিন্তু পারা যাবে না, তাই অবশ্যই ময়দার ডোটা আপনারা খুবই শক্ত করে তৈরি করবেন। অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, আর জলটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে ফেলতে হবে। দেখুন এখানে ডোটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। তো এই রকম আমি সরাসরি চলে যাব সিঙ্গারাগুলো তৈরি করার প্রসেসে। কোনো রকম আর কিন্তু আমি এখানে আটাটাকে রেস্টে রাখছি না। তো আটা এখানে একদম তৈরি হয়ে গেছে, আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আটাটা কতটা শক্ত হয়েছে। তো চলুন এর মধ্যে থেকে এবার লেচি কেটে নিচ্ছি। যেরকম লুচি করি তার থেকে সামান্য একটু বড় লেচি কাটতে হবে, তাহলে সিঙ্গারাগুলো একটু বড় বড় তৈরি হবে। আর আপনারা যদি চান যে সিঙ্গারাগুলো একটু ছোট ছোট করবেন তাহলে লুচির মতন লেচিগুলোকে কেটে নিতে হবে। দেখুন লেচি কাটা হয়ে গেছে, একটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আপনাদের এই কিচেন টেবিলের ওপরেই বেলে দেখিয়ে দিচ্ছি। তো কোনো রকম আটা বা তেল এর মধ্যে এক্সট্রা কিন্তু আপনারা দেবেন না, এটা যেমন আছে সেটাকে আপনারা হালকা হাতে কিন্তু বেলে নেবেন। তো চলুন হালকা হাতে বেলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু ওভাল শেপে একটু লম্বাটে শেপে আপনাদের বেলতে হবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে যায়। তো এরকম বেলার পরে এটাকে মাঝখান দিয়ে আপনাদের কেটে দিতে হবে, আর মাঝখান দিয়ে যখন কাটা হয়ে যাবে ঠিক দেখুন এটাকে এরকমভাবে মুড়িয়ে নেবেন। তো আমি দুটো প্রসেস দেখাবো, আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেটা দিয়ে কিন্তু তৈরি করে নেবেন। তো এরকম করে হাতে একটু চেপে চেপে দিলেই কিন্তু আটাগুলো এক দুসরার সাথে চিপকে যায়, কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। এবার এই বাটিটার কোণটার মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পুরটা। পুরটা এখনও কিন্তু হালকা গরম আছে, কোনো অসুবিধা নেই, আপনারা এরকমও করে নিতে পারেন। এবার এটাকে ভালো করে কিন্তু চেপে চেপে দিতে হবে, চেপে চেপে ভর্তি করে দিতে হবে। আর পুরটা যখন ভর্তি করা হয়ে যাবে হাতে করে প্রথমে একটু এইভাবে চেপে চেপে দেবেন, আর দিয়ে সবার প্রথমে অপোজিট দুটো যে কোণ আছে সেই দুটো কোণকে আপনারা এরকমভাবে মুড়িয়ে নেবেন। এইরকম বানানো কিন্তু খুবই সহজ, এরকমও আপনারা বানিয়ে ফেলতে পারেন, বা আপনারা যেরকম আমি আর একটা দেখাবো, আমি কিন্তু সব সময় ওরকম করেই সিঙ্গারাটা তৈরি করি, ওটা বেশি সহজ মনে হয়। এরকম করে চেপে চেপে দিলেই দেখুন এইবারে একটা সিঙ্গারা কিন্তু একদম রেডি হয়ে গেল। মিষ্টির দোকানে যেরকম ধরনের সিঙ্গারা পাওয়া যায় ঠিক সেরকমই শেপ চলে আসে। যারা প্রথমবার তৈরি করছে তাদেরও কিন্তু একদমই পারফেক্ট সিঙ্গারা তৈরি হয়ে যাবে।
এরকম করে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা এবারে আমি তৈরি করে নেবো। আমি আপনাদের আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও কিন্তু খুবই সহজ। দুটো কোণ সবার প্রথমে জুড়ে ফেলতে হবে। জুড়ে নেওয়ার পরে এর মধ্যে আলুর পুর ভরে দিতে হবে। যে ফুলকপি আলু দিয়ে পুরটা তৈরি করে রেখে দিয়েছি, আপনারা আলুর সিঙ্গারাও কিন্তু এরকমভাবে তৈরি করতে পারবেন, শুধু কিন্তু পুরটা একটু আলাদা হয়। এবার একটু হাতে করে এখানে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দেওয়ার পরে পিছন দিকটা অপোজিট সাইড যেটা আছে সেখানে একটুখানি কুচির মতো করে দিতে হবে। আর কুচির মতো করে কিন্তু আপনারা এটাকে সিঙ্গারার মুখটা মুড়ে দিতে পারবেন, তাহলেও কিন্তু খুব সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনারা সবগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো চলুন সবগুলো তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি এবার চলে যাব ভাজা করার প্রসেসে। খুব সুন্দরভাবে সবকটা সিঙ্গারা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। সরাসরি ভেজে নেব। অপর দিকে গ্যাসের ওপর তেল গরমের জন্য চাপিয়ে দিয়েছি। আর তেলটা এতটাই কম গরম হবে যাতে আপনারা আপনাদের হাতটা ডুবাতে পারেন। তো দেখুন এবার এর মধ্যে এক এক করে সব সিঙ্গারাগুলোকে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর এই রকমই কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু আপনাদের সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই একদম মুচমুচে আর খাস্তা সিঙ্গারা তৈরি হয়ে যায়। খুব বেশি গ্যাসকে হাই ফ্লেমে দিলে কিন্তু সিঙ্গারা খুব ভালোভাবে তৈরি হবে না। যখন দেখবেন লো ফ্লেমে এইভাবে ফুটা শুরু হয়ে গেছে, সিঙ্গারার কালারগুলো সাদা হয়ে গেছে, তখন একটু আপনারা এটাকে উল্টে পাল্টিয়ে দেবেন। আর হালকা উল্টানো পাল্টানো হয়ে গেলেই কিন্তু আপনারা এইভাবেই রেখে দেবেন। আর একটু উল্টে পাল্টে এটার কালারটা একদমই লাইট গোল্ডেন আসা পর্যন্ত আপনাদেরকে এটা ভাজা করে নিতে হবে। তো চলুন এইভাবে উল্টে পাল্টে অপেক্ষা করছি। দেখুন এখানে হালকা কালার কিন্তু চলে এসেছে। তো আর একটু ডার্ক কালার করব, একদম মুচমুচে এখনই দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। তো একদমই লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার তুলে নেব, যেহেতু ঠান্ডা হওয়ার পর এটা একটুখানি ডার্ক লাগবে। তো তুলে নিচ্ছি। তুলে নিয়ে সরাসরি একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারবেন। বাকি সবগুলো সিঙ্গারা ঠিক এইভাবে আমি তুলে নেব। আর তুলে নিয়ে সবগুলো সিঙ্গারা এই প্রসেসেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে সবগুলো সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে এরকম সিঙ্গারা ঝটপট তৈরি করে নিতে পারে।